আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পাখির ঘর এবং পাশে একটা স্পেস আপনাদের দেখাচ্ছি। এখানে মূলত আমাদের চিন্তা ভাবনা আছে, এখানে হচ্ছে একটা কোয়েল পাখি ছোটোখাটো খামার এবং একটা মুরগির খামার দেওয়া যায় কিনা, দেশি মুরগি সহ বিদেশি যাতে যে মুরগিগুলো আছে এখানে একটা ঘর তৈরি করে বা একটা খাঁচা তৈরি করে যাতে দেওয়া যায় কিনা। দেখতেই পারলেন গাছে কাঁঠাল হয়েছে, দেখালাম আপনাকে। এখানে যে জায়গাগুলো আছে এগুলো সবগুলো পরিষ্কার করা হবে এবং আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখবেন। এই যে দেখতেছেন যেটা মেশিনটা, এটা হচ্ছে মূলত একটা ওষুধ দেওয়ার মেশিন। দেখেন, আমরা একজন লোক হায়ার করছিলাম এই কাজগুলো করার জন্য। বিশাল একটা জঙ্গলের মতো ছিল এখানে। এখানে হচ্ছে মেশিনটার মধ্যে পচা এবং হচ্ছে গলার যে ওষুধটা আছে, মানে মরে যাওয়া ঘাসগুলো পচে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, এমন দুই চারটা মেডিসিন একসাথে করে আমরা এগুলা স্প্রে করতেছি মেশিনটার মাধ্যমে। আমরা মেশিনটা আলাদা হায়ার করছি লোক সহকারে, এবং ওষুধ যেগুলো ওগুলা ফার্মেসি থেকে, মানে ওষুধের যে দোকানগুলো থাকে ওখান থেকে কিনে নিয়েছি। এবং দেখেন এটা হচ্ছে আপডেট, ওইটা ওষুধগুলো প্রয়োগ করা 3 থেকে 4 দিন পরে দেখেন গাছগুলোর অবস্থা কী অবস্থা। এখানে একদম মরে দেখেন মচমচা হয়ে গেছে একদম। আর কিছুদিন পরে যে একবার বৃষ্টি হলে একদম মাটির সাথে এগুলো মিশে যাবে। আমরা ওই সময়টা ট্রাই করব না, কারণ আমরা এগুলো সবগুলো একসাথে করে আগুন জ্বালিয়ে একদম পরিষ্কার করে এখানে একটা মোটামুটি ইনশাল্লাহ মুরগি অথবা কবুতর, কোয়েল পাখি, অনেক রকমের একটা সেট আপ দেওয়ার চেষ্টা করতেছি। বড় স্পেস আছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে দেখেন কত বড় একটা স্পেস। এগুলো সবগুলো ময়লা পরিষ্কার করা হবে এবং এগুলো আগুন জ্বালিয়ে দিয়ে কেরোসিন দিয়ে তারপর একটা সেট আপ করা হবে। আপনারা অবশ্যই এগুলো দেখতে চাইলে পেজটা ফলো করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে শেড তৈরি করা আছে। এখানে যদি আমরা একটা পার্টিশন করে টিন সিস্টেম করে বড় একটা খামার করতে পারবো আমরা যদি